আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কেরানীগঞ্জ থেকে মনির হোসেন বাবুল বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যাঁ, ওই যে আমরা এশারের নামাজ অনেক সময়, আমি তো চাকরি করি, তো এশারের নামাজ দুইজনে পড়ি বাসায়। তো ওই নামাজটা কখন পড়লে ভালো হয়? ওই যে আপনার তো অনেক রাত হয়ে যায়, 12টার ওকে, পরে পড়লে কি থাকুন। ভালো? আপনার প্রশ্ন বুঝেছি আমরা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ। জি, প্রশ্নের উত্তর। এশার জামাতের কথা বলেছে। জি। নিয়ম হচ্ছে স্বামী যে স্ত্রী দুজনেই পড়েন, চাকরি করেন, আসতে হয়তো বা দেরি হয়ে যায়, এই ধরনের বিষয় হতে পারে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়া ফরজ, অর্থাৎ জোহরের সময় জোহর, আসর সময় আসর। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজটা আদায় করে নেবে। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এশার সালাত হওয়ার সময় হওয়ার সাথে সাথে এশার সালাতটি ঈশার আদায় সালাত। করে নেবেন। এশার সালাত ওনারা দুজন আদায় করে নেবেন, এটাই হচ্ছে উত্তম। এখন যদি কোনো কারণবশত দেরি হয়, এটা কন্টিনিউ করা উচিত না। তারপরও দেরি হলে এশার ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণের মধ্যে আদায় করে নেবে। স্বামী স্ত্রী দুজন যে আদায় করছে, এটা জামাত তো হয়ে যাবে। না, স্বামী স্ত্রী জামা আসলে তো পুরুষের উচিত ছিল যে মসজিদে গিয়ে সালাত আদায় করা। এখন এরকম যদি কোনো কারণবশত স্বামী স্ত্রী একাত্রে জামাত আদায় করে, তাহলে স্ত্রী পিছনে দাঁড়াবেন, স্বামীর ঠিক পিছন সাইডে, পাশে না, আর স্বামী দাঁড়াবেন সামনে, জাস্ট ব্যাক সাইডে দাঁড়াবেন জি, আমরা কাতার পিছনে। উত্তর পেয়েছি, শুক্রিয়া। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। এক ওয়ালাইকুম নম্বর সালাম, হলো প্রশ্ন করুন। যে কোন রোগের কারণে তাবিজ ব্যবহার করা যাবে কিনা, তাবিজ ব্যবহার করা যাবে আর কিনা, দুই নম্বর হলো যে রোগ হইতে মুক্তির জন্য আমরা তাহলে কি করব, কি ধরনের কি দোয়াগুলো আমল দোয়া আমলগুলো করতে করব? পারে। জি, আর আমাদের হলো সাথে। তিন জি, নম্বর একটা হলো আছে যে তসবি দানা ব্যবহার করা যাবে কিনা তসবি তাসবিহ। করার জন্য। জি, আসসালাম। ওকে, থাকুন আমাদের সাথে। গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। তাবিজ। প্রথমত হচ্ছে তাবিজটি আসলে এটা কোরআন সুন্নাহ সম্মত না। সাহাবা আজমাইন থেকে আরেকটা ফোন নিয়ে আসে একই সাথে। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়েদের কতদিন পর্যন্ত সমস্ত দায়ভার মার কাঁধে থাকবে? মানে তার খাওয়ানো, পড়ানো, তার মানে যাবতীয় কাজ, রান্না বান্না করে দেওয়া থেকে ওকে, শুরু বুঝেছি করে। বুঝেছি। জি, এরপরে আর কোনো? ওকে, থাকুন আর আবার। একটা প্রশ্ন জি, জি। হচ্ছে যে পেনশন, বাবার পেনশন এখনো তো জয়েন্ট ফ্যামিলিতে ছেলে মেয়ে মার তত্ত্বাবধানে আছে। এই পেনশনের টাকা যদি ছেলের বা মেয়ের বিয়ে হয়ে যায়, তখন কি এই পেনশনের টাকাটাও ভাগ হয়ে যাবে তাদের ওকে, ছেলে মেয়ের মধ্যে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, পূর্বের প্রশ্নগুলোর উত্তর। না, তাবিজ। তাবিজটা ইসলামে এটা জায়েজ নেই। সাহাবায়ে আজমাইনগণ এই তাবিজ ব্যবহার করেছেন, তাবিজ পেয়ে উপকৃত হয়েছেন, এবং দৃষ্টান্ত কোনো হাদিস শরীফের মধ্যে নাই। আচ্ছা। আচ্ছা, সেকেন্ড ইস্যু হচ্ছে যে ঝাড়ফুঁক রয়েছে, ঝাড়ফুঁক। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে আজমাইনগণ আমলটি করেছেন। এইগুলি কোরআন এবং সুন্নাহ সম্মত। কিন্তু তাবিজ ঝুলিয়ে রাখা এটা একটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। সেই জন্য এটা সমস্ত ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামরা বলছেন নো, এটা ইসলামে বৈধ নাই, এবং এ ব্যাপারে সহিহ কোনো রেফারেন্স রওয়ায়েত কোথাও নাই যে তাবিজ ব্যবহার করেছেন, তাবিনরা করেছেন, এটা নেই। দুই নম্বর হচ্ছে যে তাবিজ ব্যবসা যারা করে এটার ব্যাপারে হাদিসে অনেক কথা রয়েছে, এটা একটা নাজায়েজি কাজ। সেকেন্ড প্রশ্ন ছিল ওনার বোধহয়, আর কি প্রশ্ন ছিল ওনার?